আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি 71। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ সবাইকে আমার ক্লাসে স্বাগতম। যারা ইতিমধ্যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছ কিন্তু পরীক্ষায় ভালো করতে পারোনি, মানে ফেল করার সম্ভাবনা রয়েছে, তোমাদের কি পাশ করার কোনো সম্ভাবনা আছে? আর যারা 80 মার্কস 90 মার্কস পাওয়ার প্রত্যাশী ছিলে, তোমরা ইংলিশ ফার্স্ট পার্টে সেই কাঙ্ক্ষিত মার্ক পাবে না। তোমাদেরকে ইংরেজি সেকেন্ড পার্টে 80+ বা 90+ মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমি আজকে কথা বলবো। তার আগে বলে নিই, তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে হচ্ছে টোটাল 200 নাম্বার। অনেকেই হয়তো ভেবে থাকবে তোমাদের ইংরেজি প্রথম পত্রে 100-র মধ্যে 33 পেতে হবে এবং সেকেন্ড পার্টেও 33 পেতে হবে। এরকম আসলেই কোনো নিয়ম নেই। তোমরা যদি ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে 200 নাম্বারের মধ্যে 66 নাম্বার পাও, অর্থাৎ 66 মার্কস পাও, তাহলে তোমরা পাস করবে। তার মানে হচ্ছে কেউ যদি ইংরেজি প্রথম পত্রে 20 নাম্বার পাও এবং ইংরেজি সেকেন্ড পার্টে যদি 46 নাম্বার পাও, তাহলে তোমরা দুইটি পার্ট মিলে পাস করবে। সো যাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজকে আমি দুই ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে কথা বলবো, যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে নিয়ে, এবং যারা 80 নাম্বার পাবে না, অর্থাৎ 80 নাম্বার পাবে না, তারা কিভাবে সেকেন্ড পার্টে বেশি নাম্বার পেতে পারো তাদের সম্পর্কে আমি কথা বলবো। আমি প্রথমেই কথা বলবো যাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পূর্বে কি করবে। আমার কথাগুলো অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমরা কোন কোন টেকনিকগুলো অনুসরণ করে সেকেন্ড পার্টে ভালো করবে। আর তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমার টেকনিকগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রে অবশ্যই ভালো করবে। আর যারা ইংরেজি প্রথম পত্রে 80+ মার্কস পাওয়ার প্রত্যাশী ছিলে কিন্তু তারা 80+ মার্কস পাবে না, তোমরা কিভাবে 80, 90, 95 নাম্বার পাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা কি করবে? তোমরা অবশ্যই সেকেন্ড পার্ট পরীক্ষার সময় চিন্তামুক্ত থাকবে, অর্থাৎ পরীক্ষা খারাপ হয়েছে এই জন্য কোনো চিন্তা করা যাবে না। দ্বিতীয়ত, তোমরা যে গ্রামার্স রুলসগুলো পড়েছিলে তার মধ্যে ইম্পর্টেন্স যে রুলসগুলো রয়েছে সেই ইম্পর্টেন্স রুলসগুলো রিভিশন দেবে এবং ইম্পর্টেন্ট যে বোর্ড কোয়েশনগুলো তোমরা সলিউশন করেছিলে সেগুলো পারলে দেখে যাবে। এখন পরীক্ষার দিন ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নপত্রটি পাবে। ভালো নাম্বার পাওয়ার জন্য বা পাস করার জন্য তোমরা প্রথমেই কি করবে? তোমরা অবশ্যই পুরো প্রশ্নটি ভালোভাবে পড়বে। কম্পারেটিভলি ইজি যে কোয়েশনগুলো আছে সেই কোয়েশনগুলোর আনসার আগে করবে এবং হার্ড যে কোয়েশনগুলো রয়েছে সেগুলোর আনসার পরে করবে। তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টে গ্রামার পার্টে টোটাল 11টি আইটেম রয়েছে। 11টি আইটেমের মধ্যে সবচেয়ে ইজি যে আইটেমটি সেটি হচ্ছে ট্যাগ কোয়েশন। ট্যাগ কোয়েশন কত নঙে থাকে? 9 নং। তোমরা সবার প্রথমেই ট্যাগ কোয়েশনের আনসারটি করবে। এখানে 5-এ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু চিন্তা করে আনসারগুলো লিখবে, তাহলে তোমরা এখানে 5-এ 5 পাবে। এরপর তোমরা যে কোয়েশনের আনসারটি করবে সেটি হচ্ছে 8 নং। 8 নংয়ের সাফিক্স এবং প্রেফিক্স রয়েছে। তুলনামূলকভাবে অন্যান্য কোয়েশনের তুলনায় 8 নং কোয়েশনটিও কিন্তু সহজ। সুতরাং এখানেও 2, 3, 4 নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নংয়ের আনসার করবে। এখানে 3 কলাম বিশিষ্ট একটি টেবিল রয়েছে। এখানে সিকোয়েন্স অনুযায়ী 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। 5টি সেন্টেন্স তৈরি করলেই কিন্তু 5 নাম্বার পাবে। এরপরে তোমরা হচ্ছে 1 নং কোয়েশনের আনসারটি করবে। 1 নং কোয়েশনে কিন্তু ক্লু দেওয়া থাকে। প্রথমে বক্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকে। এই ওয়ার্ডগুলোর সহযোগিতা এখানে 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। সুতরাং তোমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে এই কোয়েশনের আনসারটি করতে পারো তাহলে এখানে 2, 3, 4 নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তোমরা চলে যাবে 6 নং কোয়েশনে। কোয়েশন নাম্বার 6-এ রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। এখানে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাদে তুলনামূলকভাবে সহজ, মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারগেটিভ এই কোয়েশনের আনসারগুলো করবে। তাহলে দেখবে এখানে 5-6 নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর চলে যাবে তোমরা 10 নং কোয়েশনে। 10 নং কোয়েশন হচ্ছে এখানে 5টি শূন্যস্থান থাকবে, কানেক্টর ইউজ করতে হবে। 5টি শূন্যস্থান কারেক্ট করতে পারো তাহলে এখানে 5 নাম্বার পেয়ে যাবে। তারপর তোমরা চলে যাবে হচ্ছে 11 নং কোয়েশনে। এখানে পাংচুয়েশন মার্ক, যদিও পাংচুয়েশন মার্ক অনেক সহজ মনে হয় কিন্তু আমি দেখেছি অনেক স্টুডেন্টই এই পাংচুয়েশন মার্কস পারে না। তারপর বাকি যে কোয়েশনগুলো রয়েছে সেই কোয়েশনগুলো তোমরা পর্যায়ক্রমে আনসার করবে। এইগুলো গ্রামার পার্ট। তারপর হচ্ছে রাইটিং পার্ট। তোমরা যদি পরীক্ষায় পাস করতে চাও তাহলে অবশ্যই রাইটিং পার্টে ভালো করতে হবে।
রাইটিং পার্টে ভালো করার জন্য আমি ইতিমধ্যেই তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টের একটি শর্ট সাজেশন দিয়েছি শুধুমাত্র রাইটিং পার্টের জন্য, সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। সেখানে আমার একটি সাজেশন রয়েছে সিবি অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের উপরে। তোমরা রাইটিং পার্টগুলোর পড়ার পূর্বে আমার এই সাজেশনটা অবশ্যই দেখে আসবে। তোমরা সরাসরি চলে যাবে আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ বাড়ি 71-এ। চ্যানেলে ঢোকার সাথে সাথেই তোমরা আমার ভিডিওটি পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। এইখানে যে রাইটিং পার্টের যে 4টি আইটেম রয়েছে, সবার আগে কোন আইটেমটি আনসার করবে? অবশ্যই অ্যাপ্লিকেশন আনসার করবে। তোমরা সিবি লিখতে যাবে না, তাহলে সিবি হচ্ছে অনেক টেকনিক্যাল বিষয়, ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য সবার আগে তোমরা অ্যাপ্লিকেশন আনসার করবে। অ্যাপ্লিকেশনের পরে তোমরা আনসার করবে হচ্ছে সিবি। সিবি অবশ্যই কভার লেটার সহ লিখতে হবে। তারপরে তোমরা আনসার করবে হচ্ছে প্যারাগ্রাফ এবং সবার শেষে তোমরা লিখবে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে এবং প্যারাগ্রাফ একটি প্যারার মধ্যে লিখবে। আর মুদ্রা কথা হচ্ছে, যদি তুমি পরীক্ষায় পাশ করতে চাও এবং ভালো করতে চাও তাহলে অবশ্যই 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের আনসার করতে হবে। খাতা ফাঁকা রাখা যাবে না, অবশ্যই সবগুলো কোয়েশনের আনসার করে আসবে, তাহলে কিছু না কিছু নাম্বার অবশ্যই এক্সামিনারে তোমাকে দেবে। ধন্যবাদ। এইগুলো হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের জন্য। এবার আসি আমরা যারা সবল শিক্ষার্থী। 80+ মার্কস পাওয়ার কথা ছিল ইংরেজি প্রথম পত্রে, কিন্তু তোমরা পাওনি। তোমরা ইংলিশ সেকেন্ড পার্টে কীভাবে সেই নাম্বারটা কভার আপ করবে? ইংলিশ সেকেন্ড পার্টে কিন্তু 90+ নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 95, 96 এমন নাম্বার পাওয়ার রেকর্ডও কিন্তু আমি দেখেছি। এই জন্য তোমরা যারা বেশি নাম্বার প্রত্যাশী, তোমরা সবার আগে কী করবে? প্রশ্নপত্র পাওয়ার পর সবাই কোয়েশনটি ভালোভাবে পড়বে এবং কম্পারেটিভলি হার্ড কোয়েশনের তুলনায় ইজি যে কোয়েশনগুলো আছে সেই কোয়েশনের আনসারগুলো আগে করবে। ওভাররাইটিং করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় লিখতে হবে। ইম্পর্টেন্ট যে গ্রামার রুলসগুলো রয়েছে সেই গ্রামার রুলসগুলো রিভিশন দেবে। তারপর হচ্ছে পারলে ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশনের যে সলিউশনগুলো তোমরা পূর্বে করেছিলে সেগুলোও করবে। গ্রামার পার্টে যে 11টি আইটেম রয়েছে সেই আইটেমগুলোর মধ্যে কম্পারেটিভলি যে ইজি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমরা আগে আনসার করবে, ইজি থেকে হার্ডে যাবে এবং 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা কোয়েশনের আনসার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর খাতা লিখতে হবে। গ্রামার পার্ট শেষ করার পর তোমরা রাইটিং পার্ট শুরু করবে এবং রাইটিং পার্টে কিন্তু তোমরা যদি 90+ মার্কস পেতে চাও তাহলে অবশ্যই গ্রামার পার্টের পাশাপাশি রাইটিং পার্ট ভালো করতে হবে এবং ভালো করে লিখতে হবে। আর রাইটিং পার্ট পড়ার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবে। আমার চ্যানেলে ইংলিশ সেকেন্ড পার্ট রাইটিং পার্টের উপরে অতি সংক্ষিপ্ত একটি সাজেশন আপলোড করেছি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। তোমরা অবশ্যই সেই সাজেশনটি ফলো করবে। আশা করি সবগুলো আইটেম সকল বোর্ডে কমন পড়বে। রাইটিং পার্টের শুরুতে তোমরা অ্যাপ্লিকেশন লিখবে। অ্যাপ্লিকেশন অবশ্যই তোমরা 1 পৃষ্ঠা লিখবে। অ্যাপ্লিকেশনের পর তোমরা সিবি লিখবে উইথ কভার লেটার। সিবির পর তোমরা প্যারাগ্রাফ লিখবে এবং সর্বশেষ কম্পোজিশন লিখবে। 1 থেকে 15 পর্যন্ত আনসার করার পর, সবগুলো কোয়েশনের আনসার করার পর তোমরা ফার্স্ট লাস্ট রিভিশন দিয়ে তারপর খাতা জমা দেবে। আশা করি তোমরা যদি আমার এই টেকনিকগুলো ফলো করো তাহলে অবশ্যই যারা দুর্বল তারা পরীক্ষায় ভালো নাম্বার পাবে এবং যারা সবল তারা 90+ মার্কস পাবে। ধন্যবাদ সবাইকে।